তোমরা জাস্ট এইটার ভেতরে দেখো, এইটার ভেতরে কতগুলো পায়রা জাস্ট তোমরা তাই দেখো বন্ধুরা। হেভি মজা না? জানা এর অবস্থাটা একটু দেখো, পুরো ভিজে মুরগি হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 2টো। সব কটা পায়রাকে সেকেন্ড বারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু গাইস আমাদের এখন একটা কাজ আছে, সেই কাজটা হলো আমাদের দুজনকে স্নান করাতে হবে। সে দুজনকে বলো তো, আমাদের সুন্দরী আর সুন্দর, ওদের দুজনকে আজকে স্নান করাবো। এদিকে আমার সব কটা পায়রা এই দেখো বন্ধুরা, বামে বসে আছে, গাছে বসে আছে, অর্ধেকের বেশি ঘরে আছে। আর এদিকে ছাদটার অবস্থা যথেষ্ট ভালো, পুরো চকাচক আছে, কোনো সমস্যা নেই। এত ঘেমে গেছে কি গাইস আমি এমনি এমনি নাকি, টোটালি পুরো ছাদটা পরিষ্কার করে ফেলেছি, পায়রার খাঁচার ভেতরে চকাচক করে ফেলেছি। এখন আমার কি করতে হবে, এইটার ভেতরে জল ভরতে হবে। এটা হচ্ছে হাঁসের পাত্রটা, হাঁসের ওইটা নিয়ে এসেছি, যেহেতু হাঁস এখন অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের হাঁস দেখাতে হবে, দেখিয়ে দেবো, চাপ নেই একদম। আর ওই পাত্রটা নিয়ে এসেছি, এখন আর ওটা ওদের দরকার নেই, যেহেতু ওরা এখন পুকুরে যায়। বন্ধুরা তাড়াতাড়ি চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এখনই আবার আমাদের সুন্দরী সুন্দরকে স্নান করাতে হবে গাইস। এইখানে দেখো, এখানে পুরো চকাচক করে ফেলেছি, আর এখানে একটু জল আছে হালকা হালকা। কেন বলো তো, কারণ এখানে না অনেক পিঁপড়ে হয়েছিল, এই দেখো এখনো অনেকটাই আছে। এই দেখো সবকটা শয়তান দৌড়ে বেড়াচ্ছে। তো এই পিঁপড়েগুলো হয়েছিল ওই কর্নারে একটু সিমেন্ট দিয়ে গাঁথা ছিল, তো তার জন্য। তো থাকুক, সমস্যা নেই, আমি জল দিয়ে দিয়েছি, পিঁপড়ে ঘরের ভেতরে ঢুকতে পারবে না। আর এই খাঁচাটা আমি এই কর্নারে রেখেছি বন্ধুরা, যেহেতু পরিষ্কার করেছি তো তখন আমি রেখেছিলাম, এখনো সরাতে মনে নেই। ঠিক আছে থাকুক, এখানেও বেশ ভালোই লাগছে দেখতে। আমাদের ম্যাট্রেস মেলটা আছে, মানে আমাদের নতুন ম্যাট্রেস বন্ধুরা, ফিমেলটা এই দেখো। আর আমাদের এই ম্যাট্রেসটা ঘরের ভেতরে আছে, যেহেতু এ সবসময় ঘরের ভেতরেই থাকে। আর এখন বেশ ভালো হচ্ছে বন্ধুরা, আস্তে আস্তে ওর বডিটা ঠিক হচ্ছে। ও তো পুরো বুকের হাড় পুরো বেরিয়ে গেছিল, কেমন যেন পুরো সেলেটের মতন হয়ে গেছিল, বাট এখন আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে। আর আশা করি কদিন পরে পুরো চাঙ্গা হয়ে উঠবে বন্ধুরা। আমার তো মনে হয় এটা মেলটা, মেল হলে এ এককালে সেই মদ্দা হবে, খতরনাক ডাক ডাকবে। আর এইখানে দেখো আমাদের সিরাজি আর ওর জোড়া কি করছে, বসে বসে কুকু করে যাচ্ছে। ওরা খ্যাট টেনেছে দেখবে কোন খোপে, এই দেখো এই খোপে টোটালি খ্যাট টেনেছে ওরা, আর ওরা এই খোপেই ডিম দেবে গাইজ। গাইজ আজকে আমি দু একটা খোপ পরিষ্কার করেছি, এই খোপটা পরিষ্কার করেছি, এই খোপটা পরিষ্কার করেছি, এইখানে পুরো টোটালি পরিষ্কার করে ফেলেছি। কিন্তু ঝাড় দিইনি, কেন বলো তো, আমাদের চুচু আছে তো নিচে, চুচুর গায়ে না ময়লা পড়ছিল, এর জন্য আমি ঝাড় দিইনি বন্ধুরা। আর এই খোপটাও পরিষ্কার করে ফেলেছি হালকা পাতলা করে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের চুচু কি বলার চেষ্টা করছে। চুচু কি আছে, কি সমস্যা, হ্যাঁ কি আছে? দেখো ঠোকায় না কিন্তু, চুচু যখন ডিমে বসে থাকে তখন যদি আমি চুচুর কাছে হাত দিই, চুচু একটুও ঠোকায় না, শুধু আদর করে। ওই দেখো কুড়ু 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 করে, একটুও কামড় দেয় না বন্ধুরা। এইখানে কে বসে আছে, এই দেখো আপাতত আমাদের মোটা কালিয়া বসে রয়েছে বাচ্চার কাছে। বা বেশ ভালো কথা। আমাদের বালা কি করছে বসে বসে, বালা দেখি তোমার বেবি, ওই দেখো গাইস বালার বেবিটাও অনেকটা বড় হয়ে গেছে, আর পেটেও আমি যথেষ্ট খাবার দেখতে পারছি। এখানে আমাদের মগরার বেবি আছে, এই দেখো বর্তমানে একটা বেবি আছে, তো বেঁচে একটা বেবি তো আছে বন্ধুরা। আমি ভাবছি আর দুদিন যাক, তারপরে বেবিটাকে টোটালি আলাদা করে আমি হ্যান্ড ফিডিং করাবো, যেহেতু আমাদের জোড়া দিতে হবে আমাদের মগরার জোড়ার সাথে ওই দেশিরটা বন্ধুরা, এর জন্যই তো আলাদা করতে হবে তাড়াতাড়ি। দেখা যাক, খুব তাড়াতাড়ি আলাদা করে দেবো, দেখা যাক বাচ্চাটা কেমন কালার বেরোয় বন্ধুরা। এইখানে দেখো আমাদের দেশি বসে আছে মেলটা, আর ফিমেলটা এই খোপে বসে আছে। এরা আবার রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে, কু 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 করেই যাচ্ছে ঘরের ভেতরে বসে। ঠিক আছে সমস্যা নেই, চলো আমরা ঘুরে আসি। এই দেখো আমাদের ম্যাড্রেস কিন্তু এখন খোপের ভেতরে কাটায় অনেকটা সময় বন্ধুরা, যেহেতু ম্যাড্রেস আবার ডিম দেবে তোমাদের আমি জানিয়েছি বন্ধুরা। এইখানে দেখো বন্ধুরা, এইখানে বসে আছে আপাতত আমাদের বুড়ো কাকা। দেখো আমাদের বুড়ো কাকাকে সত্যি অসাম লাগছে দেখতে পারে। একটা বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, আর পেটেও আমি যথেষ্ট খাবার দেখতে পারছি। আপাতত কোনো সমস্যা আমি দেখতে পারছি না গাইজ। এই খোপটাও আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি, এই দেখো পুরো চকাচক করে ফেলেছি, শুধুমাত্র ধুলোটা ঝাড় দিতে ভুলে গেছি। ঘরে ভেতর চেক করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের তাড়াতাড়ি সুন্দরী সুন্দরকে স্নান করতে দিতে হবে, তারপরে আবার জল দিয়ে দেবো। পায়রাদের যদি স্নান করতে ইচ্ছা করে স্নান করে যাবে, আমাদের রিওকে একটু বাইরে ডাক দেবো। তো বেশি লেট না করে চলো সুন্দরী সুন্দরকে আগে স্নান করিয়ে দিই গাইজ। এবার গাইস জলটাকে আমি ভরে দিই, আর সুন্দরী সুন্দরকে ছেড়ে রাখা যাবে না, যেহেতু ওইখানে আর ঘেরা নেই। ওরা খাঁচার নিচে ঢুকে গেলে ওদের এখন আর বের করা যাবে না, তো এর জন্য আমার এক এক করে দুজনকে আনতে হবে। অনেকটা জল লাগবে।
জলটা আমি ঠান্ডা, মোটর চালিয়ে দিয়েছি, পুরো ঠান্ডা জল বেরোচ্ছে। তো এখন আপাতত এইটুকু ঠিক আছে, এদের এইটুকু জলে ওদের দুজনকে স্নান করাই, তারপরে আবার আমার তো জল চেঞ্জ করতে হবে। ওই একই জলে তো আমি পায়রাতে স্নান করতে দিতে পারি না। আর এখন আস্তে আস্তে কেমন যেন একটু সূর্য আমার চলে যাচ্ছে বন্ধুরা, রোদটা চলে যাচ্ছে, আমার তাড়াতাড়ি করতে হবে, নাহলে আবার শোকাবে না কিছু। আচ্ছা আগে কি আসবা, তুমি এখানে যাও, সুন্দরী আটকানো থাকো, আগে চলে আসো আমাদের সুন্দর, চলে আসো চলে আসো। দেখো সুন্দরের অবস্থাটা জাস্ট তোমরা একটু দেখো, পুরো হলুদ কালার হয়ে গেছে গাইস, এই দেখো সুন্দর নেমে গেছে জলে, মজা রে। দাও, লাফালাফি না লাফালাফি না লাফালাফি না, আস্তে 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 আস্তে, দৌড়াদৌড়ি করবো না গাইস। মনে হচ্ছে আমি লিওকে স্নান করাচ্ছি, এরকম ফিল আসছে, একই সিস্টেমের তো লোক পুরো। দাও, পা পরিষ্কার করে দিই, কিন্তু এর নখগুলো না অনেক শার্প শার্প, লিওর নখের আগায় কেমন বোটা বোটা টাইপের। দেখো পেটের নিচের অবস্থা কি, পুরো হলুদ হলুদ হয়ে গেছে, জলের কালার আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজা মজা। লেজের লোমগুলো আমার কেটে দিতে হবে, দেখেছো কেমন হয়ে গেছে, আস্তে আস্তে এক সময় কেটে দেবো। এখন যতটা উঠাতে পারি উঠিয়ে দিই। দাও দাও সুন্দর দাও, স্নান করতে হয়, স্নান করতে হয়। দেখি কি করে এবার, টিং 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 টিং, নেমে যাবে শয়তান, এদিকে আসো এদিকে আসো। এইবার যাই জানবো খতরনাক মহিলাকে, সেই মহিলা প্রচুর দাপাদাপি করে, উড়োউড়ি করে। এইবার আমি সুন্দরকে রেখে দিয়েছি সুন্দরভাবে। চলে আসো চলে আসো, চলে এসছে এইবার আমাদের সুন্দরী। নেমে যাও নেমে যাও নেমে যাও, সুন্দরী নেমে গেছে জলের ভেতর। কেমন এই সুন্দরী তো হেবি মজা পাচ্ছে, দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। পাগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিই। সুন্দরী সুন্দরী, দেখো 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 দেখো, হেভি লাগছে কিন্তু, যা না। এবার শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এবার দাও, তুমি স্নান করো ভালো করে। যা না, সুন্দরী শয়তান আছে, একবার বাই চান্স ছুটে গেলে না ও চলে যাবে ওর নিচে। দেখো দেখো দুপায় দাঁড়াবে, দেখো দেখো দুপায় দাঁড়াবে, এখনই এখনই দুপায় দাঁড়াও, দুপায় দাঁড়াও, ওই দেখো ওই দেখো, দাও দাও দাও। ঠান্ডা জল মজা লাগছে না? হ্যাঁ, গরমকালে এমনি স্নান করানো হয়নি আগে পরে একবারও। আগে সুন্দরকে একবার করিয়ে দিয়েছিলাম গাইস, সুন্দরকে যখন আমি এনেছিলাম, কারণ সুন্দর তখন প্রচুর নোংরা ছিল। তো ভালো করে মুছে দিই সুন্দরীর মুখটা, মুছে দেওয়া কমপ্লিট। শু শু শু, চলে আসো চলে আসো, জলটা সরে যা, যাও। এবার দুজনকে আমি দেখে আসি না একটু রোদে, কোথায় একটু রোদ আছে। এখানটা ভালো জায়গা, এখানটা ভালো। এবার টোটালি আমার আয় 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 আয়, এবার কে কে স্নান করবে দেখা যাক। প্রিয় কি আসবে আমাদের? প্রিয় স্নান কি করবে? স্নান করোগে তুমি? প্রিয়র জন্য এই জিনিসটা দেবো। আরে ভাই ডিওর জলের ডিব্বা ভরে গেছে, ডিও এটাই নিশ্চিন্তে স্নান করতে হবে। এটাও অনেকটাই ভরে গেছে, এখন এই কলটা চালান তো আমি আর এখান থেকে ভরে দিচ্ছি না গাইস। তো এখন আপাতত আমাদের পায়রার জলের ভেতরে না আমার হালকা করে একটু পটাশ মেশাতে হবে। চলে আসো চলে আসো। দেখো পটাশের কালারটা তোমরা একটু দেখো, আর পুরো লাল হয়ে গেছে। সত্যি তো লাল হয়ে গেছে, দেখো
পুরো দাগ বসে গেছে ডেঞ্জারাস পটাশ। তো এইবার আমি চাইবো সবকটা পায়রা যেন নিচে নেমে যায়, দেখা যাক পায়রাগুলো কত তাড়াতাড়ি নিচে নামে। কলটা এবার বন্ধ করে দিই, যথেষ্ট ভরে গেছে জল। হাই হাই এই অলমোস্ট সবকটা পায়রা চলে এসছে। দেখো আমাদের রিওর জন্য যে জলটা দিয়েছিলাম সেটাই চলে এসছে আমাদের দেশি শয়তান। ওই বড়টাই ওঠ না, ওই দেখো পটাশ কীভাবে রোড রং ছাড়ছে, তোমরা জাস্ট তাই দেখো গাইস। সবার প্রথমে নেমে গেছে আমাদের দেশি, তারপরে এইখানে কে কে নামার চেষ্টা করছে। তোরা ওইদিকে যা না, ওইদিকে যা, শুস শুস ওইদিকে যা। এই তো দেশি সব থেকে ভালো। দেখো দেশি সবার আগে নেমে গেছে, দেশির দেখা দেখি আমাদের বুড়ো কাকা নেমে গেছে, তারপরে চলে এসছে আমাদের মগরার জোড়ায়। দেখো আমাদের বালাও চলে এসছে, আমাদের চটিয়ালও চলে এসছে গাইজ। আমি চাইবো সবাই ভালো করে স্নান করে নিক। চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে না আসবে তার লস। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। দেখো গাইজ যে যে মজা নেওয়ার দরকার শেষে আগে আগে নেমে গেছে বন্ধুরা। আর আমার না এদের স্নান করা দেখে না আমার ওই মনে হচ্ছে না এদের সাথে আমিও স্নান করে ফেলি গাইজ, সিরিয়াসলি। আমি এখনো স্নান করিনি, যেহেতু পরিষ্কার করলাম একটু আগে, তো আমি হালকা একটু জল নিই। আহা কি শান্তি, মুখটা ভিজিয়ে নি। রিও না আসলে তোমার লস, ঠিক আছে? আমরা এখানে মজা নিয়ে স্নান করতেছি, তুমি না আসলে তোমার লস। ওই দেখো কোথায় বসে আছে রিও, আমার কথা কি তুমি বুঝতে পারছো? না আসলে তোমার লস, না আসলেই লস। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওই দেখো ও ভাবছে নামবো কি নামবো না, নামবো কি নামবো না। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, লাফ দাও লাফ দাও, জাম্প জাম্প জাম্প, দেবে 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 দেবে, জাম্প জাম্প। সেরকম পোজ নিচ্ছে গাইজ। ও বেবে, তুই বেবেই নাম শয়তান। এই দেখো মোটা কালিয়ার মেয়ে চলে এসছে আমার কাছে। আমার কাছে কেন এসছো? আমি এই জলটা নিয়ে একটু স্নান করতে চাইছিলাম। এই দেখো শয়তান চলে এসছে আমার কাছে। এখানে কে চলে এসছে তোমরা তাই দেখো গাইজ, আমাদের বাড়ির নতুন বেবি, আমাদের মগরার বেবি চলে এসছে স্নান করতে। এই দেখো গাইজ আমাদের বালার বাচ্চাও চলে এসছে, মেল বাচ্চা এটা। আর ফিমেলটা কোথায়? ফিমেলটা কোথায়? ফিমেলটা এখানে আছে মনে হয়। হ্যাঁ এই তো ফিমেলটা এখানে আছে। দেখো সব কটা এইবার নেমে গেছে বন্ধুরা। আর এইটা না হলে স্নান করার মজা হয় নাকি? দেখো এইটা অনেকটাই বড়, সব কটা পায়রা ধরে যায়, একবারে সাপোর্ট খেয়ে যায় বন্ধুরা। দেখো দেখো আমাদের কালিন্দী এখনো নামিনি। কালিন্দী নেমে যাও, তোমারও অনেকটা জায়গা আছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। গাইস সবাই চলে এসছে কিন্তু আমাদের রিও এখনো আসেনি, ঠিক আছে সমস্যা নেই। এই এটা কে গেছিলি নেমে গেলি? আয় আয়। এই দেখো আমাদের ম্যাড্রাস চলে এসছে। আমাদের ম্যাড্রাসও কিন্তু সেই সাহস, খতরনাক সাহস, ম্যাড্রাসও চলে আসে। তো এখন আপাতত তোমরা জাস্ট এইটার ভেতরে দেখো, এইটার ভেতরে কতগুলো পায়রা জাস্ট তোমরা তাই দেখো বন্ধুরা। অনেক দিন মিনিমাম এরা তো 2-3 মাস তার বেশি বন্ধুরা এটাই স্নান করতে পারে না। ওটাই ওদেরকে আমি এইটাই স্নান করতে দিই, আর সবাই তো একসাথে সাপোর্ট খায় না। এখানে এটা কি আমি সিরিয়াসলি চিনতে পারছি না। ও এটা আমাদের কালিন্দির বেবি। এই যে আমাদের কালিন্দি এখনো স্নান করেনি, ঠিক আছে ভালো কাজ করেছে, ওর বেবি আছে। কিং কি এসছে? আমাদের মোটা কালিয়া কি এসছে? না মোটা কালিয়া গাইজ এখানে আসেনি, মোটা কালিয়া বাচ্চার কাছে আসে। তাহলে কালিন্দি স্নান করে নেই, কই গেল কালিন্দি? এই কালিন্দি স্নান করে নেই, মোটা কালিয়া যেহেতু আসেনি তো স্নান করে নেই। দেখো গাইজ সবকটা এইবার কেমন লাগছে তোমরা তাই দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের চটিয়াল যখন স্নান করে চটিয়ালকে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের মগরা আছে, ওই দেখো এইখানে কার কার স্নান হয়ে গেছে তোমরা তাই দেখো। এখন ডানা ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছে। আমাদের বুড়ো কাকা তো সবার আগে নেমেছিল, সবার আগে উঠে গেছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। রিও কোথায় চলে গেছে তোমরা তাই দেখো, ওই দেখো রিও ওইখানে চলে গেছে। শয়তানগুলো মুরগিগুলো সব ঘরের ভেতর বসে দেখছে যে এরা স্নান করছে, ওদের একটু স্নান করতে দিই না, ওদেরও একটু আফসোস হচ্ছে। এই সবার স্নান হয়ে গেছে দেখো, সবকটা এবার লাইন দিয়েছে। আমাদের রিও এবার ভাবছে ও যাবে কিনা, সেটা ভাবছে। দেখা যাক রিও যায় কি না যায়। এইখানে দেখো এবার গেছে আমাদের কালিন্দি, আমাদের চীনা। আর এইটা কি আমাদের চুচু নাকি? হ্যাঁ আমাদের চুচু বন্ধুরা। আমাদের চুচুর জোড়া কই? চুচুর জোড়াও কি বাইরে নাকি? সর্বনাশ, চুচুর জোড়া কই? চুচুর জোড়া কই? চুচুর জোড়া এই তো আমাদের চুচুর জোড়া। চুচুর ডিম থুয়ে চলে এসছে শয়তান স্নান করতে। দেখো দেখো কি বলবো ওকে তোমরা তাই বলো বন্ধুরা। সত্যিই তো আমাদের চুচুর ডিম থুয়ে চলে এসছে, কি শয়তান তাই দেখো তোমরা। ওই দেখো বন্ধুরা ডিমের মুখ বেরিয়েছে, দেখেছো দেখেছো? ডিমের মুখ বেরিয়েছে, শয়তান সেই ডিম থুয়ে স্নান করতে চলে গেছে। ওকে আমি কি বলবো তোমরা তাই বলো। এখানে আমাদের মোটা কালিয়া বসে আছে, আমাদের বালা বসে আছে, চুচু চলে গেছে স্নান করতে। এদিকে দেখো কি হচ্ছে গাইজ, আমি রিওকে জল দিয়ে গেছিলাম খাঁচার সামনে, ভাবলাম যে রিও খাঁচার সামনে স্নান করে কি না। দেখো বাবু এইখানে জল দেওয়ার পরে স্নান করতে ওর ইচ্ছা হয়েছে। দেখো এইবার ও স্নান করছে, ওই দেখো গাইজ কীভাবে স্নান করছে তোমরা তাই দেখো। রিওর যদি ডানা থাকতো ভালো হতো, ডানা ঝাপটার তো মাঝে মাঝে একটু উঠতো বন্ধুরা, খুব সুন্দর লাগতো দেখতে। বাট দেখা যাক কবে ওর ডানা গজায় বন্ধুরা। ওই দেখো দেখেছো করে কি সেটা দেখো, খুব মজা পাচ্ছে রিও হেভি মজা না? কুলু 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 চিং 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 চিং। দেখো গাইস পুরো ডানা মেলে দিয়েছে, হেভি লাগছে না? স্নান করো তাড়াতাড়ি, স্নান করো ভালো করে করো, আমি জল ফেলে দেবো। আর এদিকে এই জলটা আমার ফেলতে হবে, আর যেন একটাও না আসে। সবার হয়ে গেছে, দেখেছো গাইস কেমন নোংরা বেরিয়েছে।
ফেলে দিয়েছি জলটা, এটা সরিয়ে দিই টোটালি। এইখানে সুন্দরীর এই পটিটা আমার পরিষ্কার করা হলো না, এবার সব জলটা বেরিয়ে যাবে। আর এদিকে সবকটা পায়রার বডিও অলমোস্ট শুকিয়ে গেছে গাইজ। এবার আমার কি করতে হবে, সবকটা পায়রাকে খেতে দিতে হবে। তারপরে যখন এটা টোটালি শুকিয়ে যাবে তারপরে এদের ঘরে ঢুকিয়ে ফেলবো, একদম চাপ নেই বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। গ্রিট ভালো করে গুঁড়ো করতে হবে, গ্রিট অতটাও ভালো করে গুঁড়ো করা নেই। চলে আসো সবাই, চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হায় 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 হায়, দেখো এর অবস্থাটা একটু দেখো, পুরো ভিজে মুরগি হয়ে গেছে। তবে স্নান করেছে বেশ ভালোই হয়েছে। অসুস্থর পরে মনে হয় এই যে প্রথমবার স্নান করলো গাইজ। আমাদের সেই অসুস্থটা কি স্নান করেছিল ম্যাড্রাসটা? ও ম্যাড্রাসটা ঘরের ভেতরে ঠেকে গেছে, ওকে যদি একটু উপরে উঠিয়ে দিতাম ও ভালো করে স্নান করে নিত। বাট ঠিক আছে, সমস্যা নেই, পরে আবার একদিন জল দিয়ে দেবো। চলে আসো তাড়াতাড়ি, আয় হায় হায় হায়। এখন আমি বর্তমানে লিমিটেড খেতে দেবো, যেহেতু ওদের আমি আর এই 12টা কি 12:30 নাগাদ একবার খেতে দিয়েছি বন্ধুরা। এখন যদি আমি বেশি পরিমাণে খেতে দিই তাহলে অনেকটা সমস্যা হতে পারে। ওই কালকে আগের দিন যেমন সমস্যা হলো, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিল, পুরো একদিন কেমন যেন না খেয়ে ছিল। আর অবশ্য মাঝে চাল খাইয়েছিলাম তো এর জন্য একটু সমস্যা হয়েছিল। চলে আসো চলে আসো, আমাদের ওটা কালশিরা রয়েছে উপরে। হায় 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 হায়, চলে এসছে গাইস। কি কষ্ট করে উপরে চলে এসছে, তাহলে স্নান করার সময় উপরে আসতে পারলো না, কি শয়তান বলবো। আমাদের চুচুর জোড়া কই দেখি, আমাদের চুচুর জোড়া এটা না, চুচুর জোড়া কই, গুলিয়ে ফেলি। চুচুর জোড়ার মতন সবাই দেখতে হয়ে গেছে। এখানে আমাদের চুচুর জোড়া এই যে, হ্যাঁ বডি শুকিয়ে গেছে, ঠিক আছে। আমাদের চুচুর বডি এখনো শুকায়নি। তুই এখনো যাবি না, ঠিক আছে? তুই তোর ডিমের কাছে যাবি না, ঠিক আছে? আমাদের চুচুর জোড়া যাবে এখন ডিমের কাছে আমার মনে হয়। ওদের ডিম যেহেতু ফোটার সময় হয়ে গেছে, আমার মনে হয় আজকে ফুটবে না গাইস, কিন্তু কালকে ফুটে যেতে পারে। দেখো কালচিরাটা চলে এসছে, কালচিরা আবার মল্টিনে যাচ্ছে। তো গম অলমোস্ট শেষ হয়ে গেছে, এইখানেও ঘরের ভেতরেও। আমি যেহেতু বিষ্ণুপুর থেকে কতটুকু 3 কিলো গম এনেছিলাম, 3 কিলো গম আর কতদিন যায় বন্ধুরা। তো আবার দেখতে হবে, আনতে হবে। এবার আমি বৈরগাছি থেকে নয়তো বগুলা থেকে নিয়ে আসবো। বগুলায় একটু আমার মনে হয় গমের দাম কম হবে। বিষ্ণুপুরে যেহেতু 30 টাকা করে নিয়েছে, বগুলায় নিশ্চয়ই 27-28 টাকা করে কিলো হবে বন্ধুরা। তো এখন এদের বর্তমানে যথেষ্ট খাবার দাবার কমপ্লিট হয়ে আছে। আর এদের এখন আমি ঘরে ঢোকাবো না, তার পেছনে কারণ আছে বন্ধুরা। কারণ এদের বডি এখন প্রপারভাবে পুরোভাবে শোকায়নি। এদেরকে যদি এখন আমি ঘরে ঢুকিয়ে ফেলি তাহলে ঠান্ডা ফান্ডা লাগার সম্ভাবনা আছে। এর জন্য এরা বাইরে থাকবে, এদের পুরো বডি শুকিয়ে যাবে, তারপরে এদের ঘরে ঢুকিয়ে ফেলবো। আর এখনো এদের ঘরে ঢোকানোর সময় হয়নি। তো এরা এখন যা করবে, চৌকাচুকি করবে, এদের ইচ্ছা মতন কাজ এরা করতে থাকুক, আমি এদের ডিস্টার্ব করবো না। আমাদের রিও দেখো, আমাদের রিও খাঁচার উপর উঠে গেছে স্নান দিনান করে। আর এখন শুধু বাকি আছে আমাদের টার্কি মুরগিগুলো প্লাস তিতির মুরগিগুলোকে খাবার দিতে। তো গাইজ এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।